আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল বাকারার শুরুতে মুত্তাকীদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় এভাবে তুলে ধরেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার কারা? আল্লাহ তাআলা বলেন মুত্তাকির পরিচয় হলো ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, গায়েবের প্রতি কি স্থাপন করে? বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা নামাজকে প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। الله رب العالمين বলেন, যারা আপনার উপরে নাজিলকৃত কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে আর আপনার পূর্বে যত কিতাব নবীদের উপরে রাসূলদের উপরে নাজিল হয়েছে সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক বলেন এরাই হলো তাদের রবের পক্ষ থেকে দেওয়া হেদায়েতের উপরে আছে, আর এরাই হলো দুনিয়া এবং আখিরাতে সফলকাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে কাদের পরিচয় তুলে ধরলেন আল্লাহ তাআলা? মুত্তাকির পরিচয় তুলে ধরতে ঈমানদারদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছে। এক শ্রেণীর মানুষের পরিচয় পেলাম। এরপরে আল্লাহ তাআলা কাফেরদের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। রাসূলকে বলে, নবী হে, আপনি কাফেরদেরকে জাহান্নামের ভয় দেখান, আল্লাহর শাস্তির আযাবের ভয় দেখান আর না দেখান। সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তারা ঈমান আনবে না। তারা কি করবে না? ঈমান আনবে না। কেননা তাদের কপালে হেদায়েত দেয় নাই কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সমাজে কিছু মানুষ, এক শ্রেণী মুমিন, আরেক শ্রেণী কি? কাফের। তাদের পরিচয় স্পষ্ট, হয় আপনি এইদিকে নয় কি ওই দিকে, নয় আপনি পক্ষে ইসলামের পক্ষে, না হয় আপনি ইসলামের বিপক্ষে। কিন্তু তার মাঝামাঝি আরেক শ্রেণী মানুষ আছে যারা বলে আমরা ঈমানদার, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। সমাজে পরিচয় দেয় আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি, আমি হলাম মুমিন। আছে না নাই? কথা বলেন। আমার মাথায় টুপি আছে, আমার মুখে দাড়ি আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে, আমি হলাম সমাজের সবচেয়ে ভালো মানুষ। পরিচয় দেয় যে আমি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন।
এরা নামে মুসলমান হলেও নামে মুমিন হলেও দেখতেই তাদেরকে মুমিনের মতো দেখা গেলেও কিছু কাজ তাদের ইমানদারের মতো হলেও আল্লাহ পাক বলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ইমানদার নয়। তাদের ইমানের খবর আছে কার কাছে? আল্লাহর কাছে। এই তিন শ্রেণীর পরিচয় তুলে ধরে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের আলোচনা করলেন। মুনাফিকের কি পরিণাম হবে, মুমিনের কি পরিণাম হবে, কাফেরদের কি পরিণাম হবে আলোচনা করার পরে আল্লাহ পাক এবার তার ইমানদার বান্দাদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুরু করেছেন কাদের পরিচয় দিয়া? ইমানদারের। কার পরিচয়? ইমানদারের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। এরপরে দীর্ঘ আলোচনা করার পরে আল্লাহ তাআলা সূরার শেষে এসে এবার তার ইমানদার বান্দাদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কাদেরকে ডাক দিলেন আল্লাহ তাআলা? কথা বলেন, কাদেরকে ডাকছেন? আমরা যারা আছি সবাই কি মুমিন না? তার মানে আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন, ঠিক কিনা? আমরা সবাই নামাজ পড়ে আসছি। আমরা যে ইমানদার সন্দেহ আছে নাকি আমরা ওই তৃতীয় শ্রেণী? কোন শ্রেণী আমরা? প্রথম শ্রেণী হতে চাই, ঠিক কিনা? ইমানদারের পরিচয় হলো আল্লাহ রসুল বলেন ইদা সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ করলে যদি তোমার মনটা খুশি হয়। কি কাজ করলে? আজকে যে নামাজ পড়তে পারলাম, এই মাহফিলে হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালো কাজে অংশগ্রহণের সুযোগ দিলেন, আমরা খুশি না বেজার? নাকি আপনাদেরকে জোর করে বসানো হয়েছে? আমি দেখছি আবু সালে ভাই ডেকে ডেকে জোর করে আপনাদেরকে বসাইছেন, ঠিক কিনা? কিন্তু বসার পরে নিয়ত তো ঠিক আছে। আমরা এখানে বসার কারণে খুশি না বেজা? রসুল বলেন ভালো কাজ করলে যদি মনটা খুশি হয়ে যায়, কোনো গুনাহের কাজ হলে যদি মনের মধ্যে অনুশোচনা তৈরি হয়, ফাংতা মুমিন, বুঝতে হবে তোমার মধ্যে কি আছে? ঈমান আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ওই যারা তোমরা ঈমান গ্রহণ করেছো। কোরআনের এইভাবে আল্লাহ তাআলা 89 জায়গায় ঈমানদারদেরকে ডেকেছেন। কয় জায়গায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই কোরআনুল কারীমের কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন, সঙ্গে সঙ্গে আমরা সাহাবায়ে কেরাম কানটা খাড়া করে দিয়ে কোরআনের আয়াত শোনার জন্য প্রস্তুত হয়ে যেতাম। সুবহানাল্লাহ। তার কারণ হলো এই আয়াতে আল্লাহ তাআলা কাফেরকে ডাকে নাই, মুনাফিকদেরকে ডাক দেয় নাই। এই আয়াতে কাকে ডাকে নাই? মুনাফিককেও ডাকে নাই, কাফেরকেও ডাকে নাই। ডাকছে কারকে? আমাকে, ঈমানদারকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমানু বলে আমাদেরকে কি বলবে সেটা শোনার জন্য কানগুলো খাড়া করে দিতাম। আমরাও আজকে মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে না নাই? দেখেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন ওহে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে সিলমের মধ্যে প্রবেশ হয়ে যাও। সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করতে বলছে আল্লাহ? ফিস-সিলম। সিলম মানে ইসলাম। সিলম মানে কি? ইসলাম। তোমরা ইসলাম ধর্মে, ইসলামে দ্বীনের মধ্যে
পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। সিলমুন শব্দের অর্থ হলো শান্তি। সিলমুন শব্দের আরেকটা অর্থ হলো ইসলাম, মানে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। ইসলাম শান্তির ধর্ম, এটা আমরা সবসময় শুনি, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু মানুষ আছে সমাজে সুযোগ গ্রহণ করে। কি গ্রহণ করে? সুযোগ গ্রহণ করে। আপনি যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যাবেন, অন্যায়ের প্রতিবাদে রাস্তাঘাটে মিছিল মিটিং করবেন, তখন আপনাকে দমানোর জন্য বলবে ইসলাম শান্তির ধর্ম। এইভাবে মিছিল মিটিং করা ঠিক নয়। অর্থাৎ আমরা চুরি করি কিন্তু আমাদেরকে বাধা দিও না, আমরা ডাকাতি করি আমাদের বিরুদ্ধে তোমরা দাঁড়িও না, কেননা ইসলাম শান্তির ধর্ম, শান্তি বজায় রাখো। তাহলে তুমি অন্যায় করবা আর অপরাধ করবা, তোমার বিরুদ্ধে স্লোগান হবে না এই ইসলাম, এটা মানে এই শান্তির ধর্ম ইসলাম। আল্লাহ তাআলা এটা বুঝাই নাই এখানে। আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ তোমরা তো কালেমা পড়ে ঈমান এনেছো, আল্লাহর উপরে ঈমান গ্রহণ করেছো, ইসলামে প্রবেশ করেছো, এতটুকুই তোমার জন্য যথেষ্ট নয়। বরং আমার নবী যে কোরআন নিয়ে এসেছে, যে কোরআনের উপর দাঁড়িয়ে দিন প্রতিষ্ঠিত হয়েছে, এই কোরআনের প্রত্যেকটা আয়াতের সামনে মাথা নত করে দাও। কার সামনে? কোরআনের প্রত্যেকটা আয়াতের সামনে, দ্বীনের প্রত্যেকটা বিধানের সামনে, আল্লাহ প্রত্যেকটা আইনের সামনে, বুঝে হোক না বুঝে হোক, মাথা নত করার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? মুমিনদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা এই কথা আমভাবে সকল মুমিনদের কারণে জন্যই এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে। কিন্তু কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। আয়াতের শানে নজুল হলো যে ইহুদি মদিনার একজন বড় ইহুদি আলেম ছিলেন, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? সবাই বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোনো সাধারণ মুসলমান ছিলেন। আমরা তো যারা ইসলাম গ্রহণ করেছি, কয়জনে কোরআন বুঝে ইসলাম গ্রহণ করেছি? কোরআন আমরা পড়তে পারি? অনেকে পড়তেও পারি না, অর্থ জানা তো দূরের কথা। ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা ফিল পর্যন্ত অর্থ কি আমরা এখানে যারা আছি সবাই জানি? জানি। অনেকে 60 বছর 50 বছর ধরে একই সূরা দিয়ে নামাজ পড়ি, কিন্তু এই সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা কি বলেছেন এটাও এখনো জানি। কিন্তু আমরাও তো মুসলমান। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম কি এই ধরনের মুসলমান ছিলেন? না, তিনি তাওরাত কিতাবের একজন বড় আলেম ছিলেন। ইসলাম গ্রহণ করার আগে কোরআনে কি আছে, রাসূল কি নিয়ে এসেছেন, মুসলমান কাকে বলে বুঝে শুনে তারপরে ইসলাম গ্রহণ করেছেন। ঠিক কিনা বলে? সব বুঝে শুনে ইসলাম গ্রহণ করার পরেও আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি আগে তাওরাত কিতাব ইহুদি ধর্মের আলেম ছিলেন, ইহুদি ধর্মের প্রতি তার কিছুটা দুর্বলতা, ভালোবাসা ইসলাম গ্রহণ করার পরেও কি রয়ে গিয়েছে। হিন্দু ধর্ম থেকে যারা মুসলমান হয় দেখবেন তারাও অনেক সময় হিন্দু ধর্মের বিভিন্ন জিনিস কি করার চায়, তারা ব্যক্তিগত জীবনে পালন করতে চায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেও তিনি রাত্রিবেলা জেগে জেগে যেমন কোরআন তেলাওয়াত করতেন, তেমনি ভাবে আবার তিনি মাঝে মাঝে তাওরাত কিতাব তিনি তেলাওয়াত করতেন। তাওরাত কোরআন নাজিল হওয়ার পরে আর তাওরাতের উপর বিশ্বাস রাখা যাবে? কোরআন নাজিল হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে ভালোবাসা, মহব্বত, আনুগত্য, আত্মসমর্পণ একমাত্র কার কাছে? কোরআনের কাছে। ঠিক কিনা? আমরা পূর্ববর্তী সব ধর্মগ্রন্থের উপর বিশ্বাস করি এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে কোরআন ছাড়া অন্য কোন ধর্মের কোন আইন মানা যাবে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি ইহুদি ধর্মের আলেম ছিলাম,
ইহুদি ধর্মে শনিবারকে সম্মান জানানো ওয়াজিব ছিল। শনিবারকে সম্মান জানানো এটা তাদের জন্য বাধ্যতামূলক ছিল। কিন্তু ইসলাম ধর্মে শনিবারকে সম্মান জানানো, আলাদা করে অন্যান্য দিনের চাইতে মর্যাদাপূর্ণ মনে করা, এটা কি নয়? ফরজ, ওয়াজিব নয়, বাধ্যতামূলক। সব দিন সমান। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ইসলামে যেহেতু শনিবারকে অসম্মান করার কোনো ব্যাপার নাই, কিন্তু আমার ইহুদি ধর্মে শনিবারকে মর্যাদা দেওয়া ওয়াজিব ছিল। আমি যদি শনিবারকে মর্যাদা দেই তাহলে ইসলামের কোনো বিধান লঙ্ঘন হয় না। ইসলামের কি হয় না? বিধান লঙ্ঘন হয় না, বরং আরো ভালো। আমি ইসলাম ও ধর্ম পালন করলাম, আর তাওরাত কিতাবের আর ইহুদি ধর্মের সেই শনিবারকে সম্মানও দেওয়া হলো, বরং আমি আরো বেশি ভালো কাজ করলাম। এই ধারণা করে তিনি মনে মনে শনিবারকে কি করতেন? সম্মান দিতেন। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া ছিল হারাম। ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া জায়েজ। গোশত খাওয়া কি বুঝতেছেন কথা? কিন্তু গোশত খাওয়া এটা ওয়াজিব নয়। উটের গোশত খেতেই হবে, না খেলে গুনাহ হবে এমন না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ইসলামে যদি উটের গোশত খাওয়া জায়েজ, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। কিন্তু আমার পূর্বের ধর্মে হারাম ছিল, অতএব যেটা আমার উপর বাধ্যতামূলক নয়, আগের ধর্মের অনুসরণ করে যদি এটা আমি না খাই, ইসলামের কোনো বিধান লঙ্ঘন হবে না, বরং আমার ইহুদি ধর্ম পালন হবে, ইসলামও পালন হবে। এই তার যুক্তি। এটা কি তার যুক্তি? আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার পরে ওই শনিবারকে সম্মান করবে, তাওরাতকে সম্মান করবে, আবার উটের গোশত খাওয়া নিজের উপরে হারাম করে নিবে, এতটুকু অন্য ধর্ম পালন করাকেও আল্লাহ পাক বরদাস্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক আয়াত নাজিল করে তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে সালামকে, হে ঈমানদারগণ, ঈমান এনেছো এতটুকুই যথেষ্ট নয়, বরং ইসলামে পরিপূর্ণভাবে কি হও? প্রবেশ হও। ইসলাম আনার পরে উটের গোশত তুমি ইচ্ছা করে নিজের উপরে হারাম করতে পারবা? ইহুদি ধর্মের প্রতি তোমার কোনো সম্মান, ভালোবাসা, মহব্বত যদি কাজ করে, পরিপূর্ণ ঈমানদার হতে পারো? তাহলে আল্লাহ পাক ঈমানদার আনার পরেও মুসলমান হতে বললেন কাকে? ঈমানদারকে ডেকে বললেন কি হও? মুসলমান হও। মুসলমান মানে আত্মসমর্পণ করো। মুসলমান মানে কি? এই কোরআনের সব বিধানের সামনে, ইসলামের সব বিধানের সামনে আত্মসমর্পণ করো। শুধু ঈমান আনলেই নাজাত পাওয়া যাবে? হ্যাঁ, যে ঈমান আনবে সে যারা বেঈমান তাদের থেকে হাজার হাজার গুণ সফল, ঠিক কিনা বলে? একজন আদনা ঈমানদারের দামও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। শুধুমাত্র ঈমান এনেছে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, কোনো ইসলামের কোনো বিধান রোজা রাখতে পারে নাই, কোনো একটা টাকাও সাদকা করতে পারে নাই, মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আছে না নাই? তার প্রমাণ কি হাদিসের মধ্যে এসেছে? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন ইহুদি যুবক বারবার তিনি আসতেন, আল্লাহ রসুলের খেদমত করতেন। যুবকটা কি? ইহুদি যুবক। খেদমত করতেন কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার বাবাও ছিল ইহুদি, একজন পণ্ডিত ছিল। এই কারণে ইহুদি যুবক আল্লাহ রসুলকে ভালোবাসতেন, মহব্বত করতেন, তার দরবারে উপস্থিত হতেন, আলোচনা শুনতেন, খেদমত করতেন, কিন্তু ঈমান গ্রহণ করে নাই। হঠাৎ করে তাকে আর দেখা যাচ্ছে না, তিনি অনুপস্থিত, রসুলের দরবারে আসছেন না।
আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ইহুদি যুবক কোথায় গেল? তাকে কয়েকদিন যাবত দেখা যায় না কেন? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না ওই ইহুদি যুবকটি মারাত্মকভাবে অসুস্থ? এটাই মনে হয় তার বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। সে মনে হয় এই অসুস্থতা থেকে আর ফিরে আসতে পারবে না। সে হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুর কোলে জলে পড়বে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, কেন তোমরা আমাকে আগে জানাও নাই? দেরি করো না, প্রস্তুত হও, আমরা ইহুদি যুবককে তার বাড়িতে দেখতে যাব। সুবহানাল্লাহ বলেন। যুবকটা কি ইহুদি না মুসলমান? রাসূল তাকে কি করতে যাবেন? দেখতে যাবেন। কাকে দেখতে যাবেন? ইহুদি যুবককে দেখতে যাবেন। আমরা হইলে ফতোয়া দিয়ে দিতাম যে ঈমান শেষ, ঠিক কি না? একজন সমাজের মুসলিম অমুসলিম তার হক আছে, সে যদি অসুস্থ হয় তাকে কি করতে হবে? তাকে দেখতে যেতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে, প্রয়োজনে তার পাশে দাঁড়াতে হবে। ইহুদি যুবক আল্লাহর হাবিবকে প্রচন্ড ভালোবাসতেন। আল্লাহ নবী যখন ইহুদি যুবকের বাড়িতে নিজেই গিয়ে উপস্থিত হলেন, ইহুদি যুবক বিব্রত হয়ে গেলেন, তড়িঘড়ি করে উঠে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি অঝর ধারায় কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে যুবক, আমি জানি তুমি আমাকে প্রচন্ড রকমে ভালোবাসো। দীর্ঘদিন তুমি আমার দরবারে উপস্থিত হয়েছো, আমার খেদমত করেছো, আমার মজলিসে তুমি বসেছো, কিন্তু তোমার এই ভালোবাসায় আমার জন্য কিয়ামতের দিন যথেষ্ট হবে না। তুমি যতই ভালোবাসো, কিয়ামতের দিন আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। তার মানে আল্লাহর হাবিব তাকে কিসের দাওয়াত দিলেন? দ্বীনের দাওয়াত। আমাকে যতই ভালোবাসো, যতক্ষণ না কালিমা পড়ে ঈমানদার হবে, মুমিন হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য কিছুই করতে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার পরে ইহুদি যুবক একবার আকাশের দিকে তাকায়, আবার তার বাবার দিকে তাকায়, আবার তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়। না জানি ঈমান আনার আগেই আমার মৃত্যুটা চলে আসে। মৃত্যুর সময় মানুষ মালাকুল মউতকে দেখতে পায়, ঠিক কিনা? বাবার দিকে তাকাচ্ছে, যে বাবাও একজন ইহুদি বড় আলেম, তার অনুমতি ছাড়া আমি কিভাবে ইসলাম গ্রহণ করি? বাবার অনুমতির কারণেই এতদিন কি করে নাই? ইসলাম গ্রহণ করতে পারে না। আবার রাসূলুল্লাহর দিকে তাকায়, বাবা বুঝতে পেরেছে সন্তান ঈমান আনতে চায়, কিন্তু আমার অনুমতির অপেক্ষায়। যুবক, ইহুদি যুবকের বাবা ডাক দিয়ে বললেন, রে আমার সন্তান, কিসের জন্য তুমি অপেক্ষা করো? এক মুহূর্তের জন্য অপেক্ষা করবে না, রাসূলুল্লাহর উপরে তুমি কালেমা পড়ে ঈমানদার হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি যুবক সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। হাদিসের মধ্যে এসেছে, কালেমা পড়ার পরে ইহুদি যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। তিনি ইন্তেকালের আগে ঈমান গ্রহণ করার পরে এক ওয়াক্ত নামাজের সময় হয় নাই, নামাজ আদায় করবেন। একটা দিন অতিবাহিত হয় নাই যে তিনি রোজা রাখার সুযোগ পাবেন, এমনকি একটা টাকাও দান সদকা করার সুযোগ পায় নাই। কালেমা গ্রহণ করার পরে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার পরেই তিনি ইন্তেকাল করলেন। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, তার পরিবারে সবাই হলো ইহুদি, কেউ মুসলমান, অতএব তারা কিভাবে মুসলমানদেরকে কাফন দিতে হয়, দাফন করতে হয়, এটা তারা জানে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তার কাফনের ব্যবস্থা করো।
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জানাজার ইমামতি করব। সাহাবায়ে কেরাম ওই ইহুদি যুবককে ঈমান গ্রহণ করার পরে তাকে প্রস্তুত করলেন জানাজার জন্যে। সবাই জানাজার জন্য প্রস্তুত হচ্ছে। আল্লাহ রাসূল জানাজার ইমামতি করার জন্য রওনা দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে সাথে তিনিও হাঁটছেন। তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী যখন হাঁটছেন তিনি তার পায়ের আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছেন, পুরো পা তিনি জমিনে রেখে হাঁটেন না। অনেক সময় আমরা বৃষ্টি হলে বা মনে করেন কাদা আছে অল্প একটু জায়গা, সেখানে আমরা কি পুরো পা রাখি না অল্প একটু রাখি? অথবা বেশি মানুষ হলে হাঁটতে গিয়ে আমরা পুরো পা রাখতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে জমিন ফাঁকা কিন্তু রাসূল আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছে। কিছুর উপর ভর করে। জানাজা শেষ হয়ে গেল। হযরত ওমর আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজায় যাওয়ার সময় আপনাকে দেখলাম আঙ্গুল মোবারকের উপরে আপনি ভর করে হাঁটছেন, তার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, রে ওমর, এই যুবকের ঈমান আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আকাশ থেকে এত বেশি রহমতের ফেরেশতারা নাজিল হয়েছে, তাদের ভিড়ের কারণে আমি পুরো পা জমিনে ফেলতে পারি না। সুবহানাল্লাহ বলে। এটা কিসের দাম? ঈমানের দাম। কিসের দাম? ঈমানের দাম। কিন্তু আল্লাহ তাআলা সেই ঈমানদারদেরকে ডাকলেন। যখন এই আয়াত নাজিল হয় তখন কাদের উপরে? রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে, কিন্তু শ্রোতা ছিল কারা? সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের এক একজনের ঈমানের যদি এতটা মজবুত হয়, সেই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা। শুধু ঈমানের দাবি করলে হবে না, পরিপূর্ণভাবে ইসলামের প্রত্যেকটা বিধানের সামনে কি করো? মাথা নত করো। একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে, কেউ ঈমানদার থাকতে পারবে? সম্ভব? কিন্তু আমাদের সমাজে কি ঈমানদার পরিচয় আছে অনেক বেশি, কিন্তু কোরআনের সবগুলো আয়াত নিজের জীবনে মেনে নিয়েছে এমন মুসলমান কয়জন আছে? ঠিক কিনা বলে? আছে? এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে আজকে মুসলমানরা খুব সম্মানের সাথে আছে না লাঞ্ছনের সাথে আছে? কথা বলেন। এই যে আমাদের দেশে বলে 90% 95% মুসলমান, কিন্তু ইমানদারদের দাবি কি আজকে সবাই আমলে নেয় কি নেয় না? ইমানদারের 5 পয়সা দাম। আপনি দিনের একটা দাবি নিয়ে হাজার মানুষ নিয়ে মিছিল করেন, সেটা মিডিয়াতে আসবে না। কোথাকার কে একজন অনশন করেছে সমকামিতার জন্য, সবগুলো মিডিয়া সেগুলোকে প্রমোট করে। ঠিক না বলেন? ওটা কি শয়তানের কাজ না ইমানদারের কাজ? ইসলামের পক্ষে কথা বলার জন্য কাউকে পাওয়া যায় না, কিন্তু ইসলামের বিপক্ষে টেলিভিশন ফাটিয়ে ফেলে এমন বুদ্ধিজীবীর অভাব কম না বেশি? শুধু বুদ্ধিজীবীদের একটাই প্রশ্ন, যদি ইসলাম দিয়ে কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে কি আপনারা চোরের হাত কেটে দিবেন? দেখেন চোরের জন্য তার কত মায়া। যে দিন দ্বারা কোরআন দ্বারা যদি সংসদ চলে, দেশ চলে, তাহলে কি আপনারা চোরের হাত কেটে দিবেন? আপনারা কি জিনাকারকে আপনারা পাথর দিয়ে হত্যা করবেন? আপনারা কি মৃত্যুদণ্ড, কেউ যদি মানুষকে হত্যা করে তার বিনিময়ে কি মানুষকে আপনারা হত্যা করবেন? আমার প্রশ্ন হলো, এটা যদি কোরআনের আইন হয় আর তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তাহলে এই কথা তোমার মানতে অসুবিধা কোথায়? ঠিক কিনা বলেন? তুমি তো বলছো তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুস সাত্তার,
তোমার মুখে যদি এই প্রশ্ন আসে তাহলে তুমি ইমানদার হতে পারো, ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ তাআলা এই 90% মুসলমান শুধু পার্সেন্টেজ দিয়ে আল্লাহ তাআলা কেথা নেবে না জান্নাতে, আর দেশেও শান্তি আসবে না। সংস্কার হচ্ছে সব, কিন্তু এই সংস্কারের শুধু সংবিধান নিয়ে আলোচনা হয়, সেখানে কি কোরআনের কোনো দাম আছে? আর কোরআনে এটা আছে বা এটা নাই, এটা আমরা করতে পারবো না, এই কথা কি আজ পর্যন্ত কোনো বুদ্ধিজীবী সেখানে উঠাইছে? উঠাই নাই। তাহলে যতই শান্তি খোঁজা হোক, সেই সমাজে শান্তি আসতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, এবার দেখুন আল্লাহ পাক কি বলেন। এই যে মানুষগুলো কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে, একমাত্র মানুষরাই এই সুযোগটা পায়। কিন্তু পৃথিবীতে আল্লাহর হাজারো মাখলুকের একটা মাখলুক আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে যেতে পারে না। পারে কি? মাখলুক কি শুধুমাত্র এই মানুষটাই একমাত্র আল্লাহর সৃষ্টি না? পৃথিবীতে আরো সৃষ্টি আছে, হাজারো মাখলুকাত। আমরা বলি 18,000, শুধু 18,000 নয়, আল্লাহর মাখলুকাতের সংখ্যা কত এটা আমরা জানি। আল্লাহর কোন সৃষ্টি মানুষ আর জিন ছাড়া, আল্লাহর একটা সৃষ্টি এক মুহূর্তের জন্য আল্লাহর কোন বিধানের বাইরে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ পাক বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দ্বীন ছাড়া, তারা কি আল্লাহর কোরআনের বিধান ছাড়া, তারা কি ইসলামের মতো জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো ইজাম মতবাদ, অন্য কোনো ধর্ম তন্ত্র মন্ত্রকে তাদের আদর্শ বানাতে চায়? অথচ আল্লাহ পাক বলেন, তার জন্য, আল্লাহর জন্য মাংফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলো আল্লাহর বিধানের সামনে তারা ইচ্ছায় অনিচ্ছায় তাদের মাথাকে নত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা বলেছেন কে? আল্লাহ তাআলা। যে তোমরা মানুষ হয়ে আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি, চাইলে তোমরা বিরোধিতা করতে পারো কিছুদিনের জন্য, ঠিক কিনা? আজীবন কি পৃথিবীতে থাকা যাবে? যাবে না। এই সুযোগ আল্লাহ কিছুদিনের জন্য দিয়েছে। এই সুযোগ গ্রহণ করে ইসলামের সামনে মাথা নত না করে, আল্লাহর বিধানের সামনে মাথা নত না করে তোমরা কি অন্য কোনো মতবাদ দিয়ে, অন্য কোনো দিন মেনে, অন্য কোনো শরীয়ত মেনে তোমরা তোমাদের জীবনে সফল হতে চাও, তার সামনে মাথা নত করতে চাও? অথচ আকাশ জমিনে যা চাঁদ আর সূর্য তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা দিনের পর দিন তারা আবৃত হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, চন্দ্র কখনো সূর্যের কাছাকাছি হতে পারবে না। চন্দ্র, সূর্য কখনো কি করতে পারবে না? চাঁদকে, চাঁদের কাছে ঘেঁষতে পারবে না। কেননা সূর্য যেখানে, সেখান থেকে যদি চাঁদের কাছাকাছি চলে আসে তাহলে এই বিশ্ব ব্যবস্থা থাকবে না। ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার, আবার রাত কখনো দিনকে গ্রাস করতে পারবে না, বরং তার নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, আবার দিন আসবে, আবার দিনের পরে রাত আসবে। এই যে তারা আল্লাহর বিধানটা মেনে চলে, এটাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এর বিরুদ্ধে যাওয়ার তাদের সুযোগ নাই। আছে? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় তারা আল্লাহর বিধানের এক মুহূর্তের জন্য কিঞ্চিত পরিমাণ বিরোধিতা করতে পারে। আজ পর্যন্ত কখনো দেখেছেন নারিকেল গাছে সুপারি ধরতে? দেখছেন কিনা? যতই আপনি পানি ঢালেন, যতই আপনি মেকানিজম করেন, নারিকেল গাছে কখনোই সুপারি ধরবে? সুপারি গাছে নারিকেল ধরবে না। ধরবে কি?
আপনি যতই এক জায়গা থেকে আরেক জায়গায় লাগিয়ে দেন, কাঁঠাল গাছে কখনো জাম ধরবে না, জাম গাছে কখনো কাঁঠাল ধরবে না। কেননা তারা বিধান মানে কার? বিধান মানে আল্লাহ। আবার আল্লাহর সম্মানিত ফেরেশতা তারাও কখনো আল্লাহর বিধানের কি করে না? বিরোধিতা করে না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের কাছে কোরআন দিয়েছে, মানুষ চাইলেই কোরআনের বিরোধিতা করতে পারে, ঠিক কিনা? কিন্তু একমাত্র মানুষ ছাড়া আর কেউ আল্লাহর আইনের বিরোধিতা করে না। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার সবাই আইন মানে আল্লাহর, দুনিয়ার সবাই আইন মানে কার? আল্লাহর। এই জন্য আল্লাহ পাক মানুষদেরকে বলেন, মানুষ দুনিয়ার সব আল্লাহর আইন মানার কারণে প্রকৃতিতে কখনোই বিশৃঙ্খলা হয় না। সব সময় একটা সৌন্দর্য, একটা নিয়ম শৃঙ্খলা বজায় থাকে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ যদি আরেকটা আইন, আল্লাহর দেওয়া কোরআন কিতাব ইসলামের প্রত্যেকটা বিধান যদি তাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে প্রকৃতি যেমন শান্ত থাকে, দুনিয়ার মানুষের সমাজটাও তেমন সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর আইনের কাছে মাথা নত করা ছাড়া, কোরআন দ্বারা, ইসলাম দ্বারা আমার সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন সব যদি আমি কোরআন দিয়ে সাজাতে না পারি, শান্তির আশা করতে পারি, শান্তি কখনো দেখা দিবে, ঠিক কিনা বলে? রাষ্ট্রে যাওয়ার প্রয়োজন নাই, আপনার পরিবারের দিকে তাকান। আপনার পরিবারে যদি পর্দা না থাকে, আপনার পরিবারে যদি ইনসাফ না থাকে, আপনার পরিবারের যদি স্বামী তার স্ত্রীকে কোরআনের দেওয়া অধিকার না দেয়, স্ত্রী যদি তার স্বামীকে সেই মর্যাদা না দেয়, তাহলে ওই পরিবারটা যতই ছোট হোক, দুজনের সংসার হলেও শান্তি আসতে পারে? আছে না নাই? কথা বলেন। দুইজন মাত্র এক জায়গায় বসবাস করে, একজন আরেকজনকে সকাল পর্যন্ত বাহিরে রেখে দিয়েছে, দরজা খুলে। আচ্ছা, সে কি কোরআনের আইন মানছে? কোরআনে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর জন্য আইন দেয় নাই? আবার সন্তান বাবার মায়ের কাছে নির্যাতিত হয়, আছে না নাই? আবার সন্তানের মাধ্যমে বাবা মাও নির্যাতিত। কেননা বাবা কোরআনে দেওয়া সন্তানের অধিকার বুঝিয়ে দেয় নাই, এজন্য সন্তানও তার বাবার সাথে সদ আচরণ করে নাই, ঠিক কিনা? বাবা জীবিত থাকতে সম্পদ সবাইকে সমানভাবে ভাগ করে দেয় নাই, এক সন্তানকে বেশি আরেকজনকে, মরার পরে এবার সন্তান কবর লাশেন দিতে দেয় না, বলে যে আগে জায়গা ঠিক করে ভাগ করো, তারপরে বাবা কবরে যাবে, আছে না নাই? এই ধরনের সংবাদ মনে আপনারা পত্রপত্রিকা দেখেন না? বাবা মারা যাওয়ার পরে লাশ ধরতে দেয় না, আগে সম্পদ ভাগ করো, তারপরে বাবার লাশ কবরে যাবে। এরকম ঘটনা প্রায় পত্রপত্রিকা আসে না? আসে কিনা? তাহলে এখানে কি শান্তি না অশান্তি? কারণ কি? কোরআনের বিধান তারা মানে নাই। আপনারা মনে করেন ওই ইউরোপ কান্ট্রিগুলোতে, উন্নত বিশ্বে তাদের পরিবারগুলো কত ভালো, ঠিক কিনা? হায় রে, যদি ইটালি যেতে পারতাম। কিছুদিন আগে দেখলাম কান্নাকাটি করতেছে, কোন দেশে যাওয়ার জন্য নৌকা ডুবে সব মারা গিয়েছে, ঠিক কিনা? একটু শান্তির জন্যে, একটু টাকার জন্যে, পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য। কিন্তু শান্তি কি ওখানে আছে? আমরা তো মনে করি উন্নত বিশ্বের মানুষগুলো কত শান্তিতে আছে, কিন্তু তারা বলছে যে অশান্তির কারণে তারা আজ কালেমা পড়ে একের পর এক তারা মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা কোরআন পেয়ে, ইসলাম পেয়ে মর্যাদা দিতে পারে নাই, সংসদে নিতে পারে নাই এই কোরআনকে, কিন্তু অমুসলিম দেশগুলো একের পর এক কোরআনের সামনে মাথা নত করে তারা তাদের জীবনে শান্তি বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা বলে? তাদের আজ পরিবারগুলো ভেঙে চুরে চুরমার হয়েছে। আজকে তাদের পরিবারে শান্তি নাই। বাবা ছিলেন না তার মাকে, বাবা ছিলেন না তার সন্তানকে, সন্তান ছিলেন না তার বাবাকে। এটা কি জীবন?
এটা কি জীবন হতে পারে? পারে। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর আলোচনা কি করব না, দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে ঈমান আনার পরে মুসলমান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। যদি আমরা পরিপূর্ণভাবে আমাদের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করাতে না পারি, তাহলে আমার এই দেহটাই মুসলমান হবে না। প্রথমে ঈমান আসে কোথায়? ঠিক কিনা বলেন? এখানে আমাদের আকীদা ঠিক করতে হবে, বুঝতে হবে যে আসলে কোরআনে শান্তি, ইসলামে শান্তি, নাকি অন্য কোনো কোথাও কে আছে শান্তি আছে। মাথার পরে আমাদের প্রত্যেকটা অঙ্গ এক এক করে কি করতে হবে? মাথার পরে আল্লাহ তাআলা আমাদের দুইটা হাত দিয়েছেন, জবান দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জবানগুলোকে আমরা মুসলমান বানাইতে পারছি? কথা, আমি তো মুসলমান দাবি করি, কিন্তু আমার জবান আর হাত কি মুসলমান হয়েছে? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার হাত এবং জবান থেকে মানুষগুলো নিরাপদ থাকে। আমাদের সমাজে যাদের একটু ক্ষমতা আছে তার হাত থেকে মানুষ নিরাপদ আছে? কয়দিন আগে দেখেন নাই, দোকানে হাজার মানুষের সামনে একেবারে কাছ থেকে গুলি করে চলে গেল, তার হাত থেকে কি আরেকজন নিরাপদ আছে? সামান্য ক্ষমতা হইলে রিকশাওয়ালার উপর হাত উঠে যায়, সামান্য টাকার গরমে এলাকার গরিব অসহায় মানুষের উপর হাত উঠে, ঠিক কিনা বলেন? আর যারা নিরীহ মানুষ তারা হাত চালাতে না পারলেও চায়ের দোকানে বসে বসে আপন ভাইয়ের গীবত করে তার মৃত ভাইয়ের গোস্তগুলো খায়। আছে না নাই কথা বলেন? তার ক্ষমতা নাই কিন্তু অস্ত্র আরেকটা আছে। আছে না নাই কথা বলেন? দোকানে বসে বসে প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের গীবত সমালোচনা করে মানুষকে কষ্ট দেয়, গুনার বাগী হয়, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তো সে যার হাত এবং জবান থেকে মানুষগুলো নিরাপদ থাকে। যদি আমরা আমাদের হাত এবং জবান দিয়ে মানুষকে নিরাপদ রাখতে পারতাম, তাহলে সমাজের অধিকাংশ সমস্যাই সমাধান হয়ে যেত, ঠিক কিনা? সমাজে অধিকাংশ মারামারি কাটাকাটি এই দুইটার জন্য, বিশেষ করে জবানের কারণে, ঠিক কিনা? মানুষের মধ্যে দ্বন্দ্ব, হানাহানি, মারামারি এই জবানের কারণে হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সব কিছু কোরআন অনুযায়ী হওয়ার প্রয়োজন আছে না নাই? আর যদি কোরআনের কিছু মানলাম কিছু মানলাম না, আলেমকে, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে মসজিদের ভিতরে মানলাম, মসজিদের বাহিরে আর তাকে জায়গা দিলাম, মসজিদে যাওয়ার পরে সামনে ঢেলে দিলেন, আর মসজিদ থেকে বের হওয়ার পরে যদি তিনি মেম্বারিতেও দাঁড়ায় 5টা ভোট তাকে আপনারা দিবেন না, ঠিক কিনা? সবচেয়ে বড় আলেম, তার কাছে দোয়া নিতে যান, পানি পড়া নিতে যান, পেটে ব্যথা হলে যান, তার জন্য জায়নামাজ ছেড়ে দেন, সব কিছু ছেড়ে দেন, কিন্তু আপনি তাকে মেম্বারিতে দাঁড়াইলে একটা ভোট দিবেন? আছে না নাই কথা বলেন? পীর ধরে রাখছেন আপনি, ওই পীরের সবচেয়ে বড় মুরিদ, প্রত্যেক বছর মাহফিলে আপনি একটা গরু দেন, এই দেন সেই দেন, কিন্তু পীর সাহেব নিজেও যদি নির্বাচনে দাঁড়ায়, তাহলে সমাজের নেতা হিসাবে আপনি তাকে একটা ভোট দেন? আপনাদের সমাজের কথা বলি না, আমাদের সমাজে বলছি, কারণ আমার বাড়ি চাঁদপুর, সেখানে যেমন চরমনায়ও আছে, সাতসিনা আছে, সব পীরের মুরিদ। মানুষ অনেক সময় রহস্য করে বলে, রসিকতা করে বলে যে পীররা হলো সব বরিশালের, মুরিদ হলো সব কোথায়? চাঁদপুরের। কিন্তু তাদের মার্কা আছে, ওই মুরিদরা অন্য দল করে, মাহফিলে যায় ওয়াজ শুনতে, কিন্তু নির্বাচনে তাদের প্রার্থীর কেউ ভোট দেয়। তার মানে কি? আমরা দ্বীনের জন্য ভাগ করে নিয়েছি, আর সমাজের কোনো বিধান পালনের জন্য আলেমদেরকে সুযোগ দিতে চাই। এটাই যদি হয় আমাদের চরিত্র, তাহলে আমাদের কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া আর কিছু থাকতে পারে? চরিত্র পাল্টানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বুঝে হোক না বুঝে হোক, ইসলাম বললেই, দিন বললেই, কেউ যদি বলে কোরআনে আছে, হাদিসে আছে, আমি মেনে নিলাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।